করেছে সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করে এরা নির্বাচনটাকে আবার পিছিয়ে দেবে। সেই পিছিয়ে দেওয়ার জন্য ক্যাজুয়ালিটি যদি একটার বদলে একাধিক হয়, অবাক হওয়ার কিছু নেই। তো এখন ঘটনা হলো যে একটা রোগের সিমটম আমরা দেখতে পাচ্ছি। এই রোগটির নাম হচ্ছে, ওরা যেটাকে বলে যে আওয়ামী ফোব। এই আওয়ামী ফোব রোগটা হচ্ছে এদের সবার ভিতরে সংক্রমিত হয়েছে। এটি আগে কয়েকজনের মধ্যে মাত্র ছিল, কয়েকশো লোকের মধ্যে, এখন লক্ষ লক্ষ লোকের ভিতরে এটি সংক্রমিত হয়েছে। যে কে কাকে গুলি করলো, কোথায় গুলি করলো কোনো কথা নেই, আওয়ামী লীগ করেছে বলে দেওয়া যায়। তো গিন্নিমার কাছে তো আর কোনো চোর নেই, গিন্নিমার কাছে ওই কেষ্টা বেটাই চোর। বাড়ির যা কিছু চুরি হোক গিন্নিমা বলেন ওই কেষ্টা বেটাই চোর। তখন আওয়ামী লীগ হয়ে গেছে এদের কাছে কেষ্টা বেটা, মানে কেষ্ট, সবকিছুই অবদান হচ্ছে কেষ্ট। যতগুলো খুন খারাপি হয়েছে সবগুলোই অবদান কেষ্টর। এটাও অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার যেটি বিষয় সেইটি হলো যে ভয় পাচ্ছেন কিনা, বা ভয়কে আপনি জয় করতে পেরেছেন কিনা। তো যতদূর দেখা যাচ্ছে যে তারা তাদের একটি গ্রুপ ভয় পাচ্ছে, আরেকটি গ্রুপ ভয় পাওয়ার অভিনয় করছে। এটি একটা মজা। এইটা হচ্ছে যে এমন বিষয় যে আপনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, আপনি পড়ে যেয়ে আহত হলেন। আহত হওয়ার পরে আপনার প্লাস পয়েন্ট বেড়ে গেল। আপনি এবার সেই আহত পা নিয়ে আমার বিরুদ্ধে জনমত সংগ্রহ করছেন। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন না, কিন্তু ভয় পাওয়ার অভিনয় করেই কিন্তু আপনার রাজনৈতিক ফায়দা আপনি হাসিল করে নিচ্ছেন। যে আজকে আমাদের প্রেস সচিব সাহেব দিয়েছেন, তার মা, বোন, ভাই, স্ত্রী, এরা সবাই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই নাকি? হ্যাঁ, এটি উনি ছেড়েছেন, এই ফটোকার্ডটি উনি ছেড়েছেন। এটা উনি করেছেন নাকি আর কেউ করেছে জানি না, তবে দেখলাম। তো এই জিনিসটা হচ্ছে যে ভয় পাওয়ার অভিনয় করা। অর্থাৎ আপনারা যে প্ল্যানটি করেছে, তারা যে প্ল্যানটি করেছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেও একাধিক অপশন তো হাতে আছে, এক একটা করে অপশন ইউজ করবো এবং নির্বাচন এক সময় পিছিয়ে যাবে। এবং এই যারা নির্বাচনের জন্য গলা ফাটাচ্ছেন তারাই এক সময় বলবেন যে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। লাইক অ্যাজ জামাতের আমির বলেছেন যে হাদির হত্যাকারীকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো প্রশ্ন আসে না। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে আপনি একটা ইস্যু পেয়ে গেছেন। এইবার উনি 3 দলকে ডেকে বললেন যে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। এখন এই 3 দল ঐক্যবদ্ধ হবে কিভাবে? বিএনপি অলরেডি মনে করছে এটি জামাত করেছে, এবং জামাতের নেতারা অলরেডি বিএনপিকে হুঙ্কার দিয়ে বলেছে যে আমাদের বিরুদ্ধে যে আপনারা আরোপ করেছেন সেইটি প্রত্যাহার না করলে, ক্ষমা না চাইলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। সঙ্গে সঙ্গে বিএনপির এক নেতা দুঃখ প্রকাশ করেছে। তো এখন ঘটনাটা হলো যে আপনারা নির্বাচন বানচাল করার জন্য ভেতরে ভেতরে খেলবেন, আবার প্রকাশ্যে এসে বলবেন যে নির্বাচন বানচাল করার জন্য সরকার এইটি করছে, এটি কিছুতেই মেনে নেওয়া হবে না। এই যে ভানুমতির খেলাটা এই 3টি দল এবং ইউনূস সাহেব খেলছেন, দুঃখজনক ভাবে সারা বাংলাদেশের এত এত মানুষের, 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে এই 4টি পক্ষ, এই 3টি দল এবং ইউনূস সাহেবের একটি দল, ইউনূস সাহেবের একটি পক্ষ। এই লোকগুলোই শুধুমাত্র বাংলাদেশে আছে, বাদ বাকি সব হলো ঢেউটিন, রাস্তায় ফেলে রাখা হয়েছে, ট্রাকের তলে পড়ে পড়ে আস্তে আস্তে সমান হচ্ছে, বা কচুরিপানা ভেসে বেড়াচ্ছে, কোনো হদিস নেই, কোত্থেকে আসলো কোথায় যাবে কোনো হদিস নেই। তো এইরকম একটি দুর্বিষহ অবস্থা দেশের। এই দুর্বিষহ অবস্থায় দেশের বিবেকবান মানুষ সব মুখে কুলু পেটে বসে আছে, আর কেউ কেউ অপেক্ষা করছে বিদেশ থেকে কোনো এক মসিহা আসবে, সেই মসিহা এসে আমাদেরকে উদ্ধার করবে। আবার কেউ মনে করছে যে এইটা হবে সেটা হবে। আসলে যেটি হবে সেটি হলো যে এরা যে প্ল্যান গুলো মানে এইটা হলো মূল উদ্দেশ্য ইউনূস সাহেবের, নির্বাচনটাকে পিছিয়ে দিতে হবে। সেটি 3 দলকে ডেকে হোক বা একা একা করে হোক, যেভাবেই হোক। আপনি দেখবেন যে আজকে যে অ্যাটমসফিয়ারটা হয়েছে রাজনীতির অঙ্গনে, আজকের যে পরিবেশটা, এটি আরো ঘনীভূত হবে। এবং হাদিকে টার্গেট করে এইটাকে ইস্যু করে বলা হবে হাদির মানে যে খুনি বা তাকে যে হত্যা চেষ্টা করেছে তাকে গ্রেপ্তার করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না। আবার দেখবেন সে গ্রেপ্তার হবেও না। হ্যাঁ, আপনারা দেখবেন সে গ্রেপ্তার হবে না কিন্তু টাইমলি।
মানে একটা দ্রুত একটা ছেলে, তাকে আইডেন্টিফাই করা গেল, তার চেহারা দেখা গেল ফুটেজে, অথচ তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এই পুরো ব্যাপারটাই হচ্ছে সাজানো গোছানো একটা খেলা। ধন্যবাদ।